এই মেয়ে এদিকে আসো। গতকাল বার্থডে কেমন কাটলো? এরকম মেমোরেবল বার্থডে উইশের জন্য তো আমাকে এপ্রিশিয়েট করা উচিত। আমাকে এরকম বিচার আচার দিয়ে কোনো লাভ নেই। সিনিয়রদের নিয়ে নালিশ করার এইসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো মিস লল। মিস লল স্যার আসেন আসেন, প্লিজ হ্যাভ ইউ সিট, বসেন। আমি তো ধন্য আপনি আমার এখানে এসেছেন, আর আপনার জন্য আমি একটা জিনিস শিখেছি। না না ধরান ধরান, আরে আমার স্টুডেন্টরা ক্যাম্পাসে কিভাবে মুখ করে আমি দেখবো না? ধরান ধরান। হাউ ডিয়ার আর ইউ? আমি খুবই আপসেট। এইভাবে ইউনিভার্সিটি চলতে পারে না। স্যার আমি কি কোনো ভুল করেছি? ভুল? আরে ভুল তো মানুষ করে, আর তুমি তো একটার পর একটা ক্রাইম করে যাচ্ছ। সরি স্যার। সরি স্যার, ইউ মাস্ট বি পানিশড নাও। তোমার কাছে দুইটা অপশন আছে। নাম্বার 1, তুমি ক্যাম্পাস ছেড়ে চলে যাবে, এন্ড নাম্বার 2, আগামী 1 মাস তোমার আমার সব কথা শুনতে হবে। থ্যাংক ইউ স্যার। সেকেন্ড অপশন? সেকেন্ড অপশন হচ্ছে তোমাকে ক্লাসরুম ঝাড়ু দিয়ে ক্লিন করতে হবে। এটা হচ্ছে আমাদের এই ইউনিভার্সিটির পাশে যে একটা প্রাইমারি স্কুল আছে, ওই স্কুলে প্রতি সপ্তাহে তোমাকে 1 দিন করে ক্লাস নিতে হবে। যে কোনো কাজকে ছোট করে দেখলে সে কাজটা করা কঠিন হয়ে যায়। আচ্ছা বলেন তো, আপনাকে এই কাজটা করতে কেন দিয়েছে? শাস্তি, পানিশমেন্ট। শোনেন, আপনি বুঝতে পারেন নাই, আপনাকে এই কাজটা করতে দিয়েছে যাতে অন্যরা এসে আপনাকে দেখে লেসন পায়। যাই কথা বলবি, তোর কিন্তু দারুণ সুন্দর লাগতেছে। দাঁড়া দেখ, একদম প্রফেশনাল ক্লিনারের মতো লাগতেছে। এখন ফেসবুকে দিয়ে দে। কি ডিলিট করে এটা? এই যে মিস লল, ব্যাপারটা কিন্তু এখন বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। মানে তুমি না চাইলেও আমার সাথে তোমার দেখা হচ্ছে, আমি না চাইলেও তোমার সাথে আমার দেখা হচ্ছে। এই না চাওয়া চাওয়ি বাদ দিয়ে আমরা বন্ধু হয়ে যেতে পারি না? এক শর্তে আপনার ফ্রেন্ড হতে পারি। কি শর্ত? আমার প্রেমে পড়া যাবে না। আজকে আমার আরেকটা স্বপ্ন পূরণ হলো। আমি যাকে একদম পছন্দ করি না সে আমার বন্ধু হবে। তুমি চলে গেলেই সবকিছু শেষ হয়ে যাবে। তুমি আমার স্বপ্ন থেকে হারিয়ে যেতে পারবে না, না পারবে আমার জীবনের অধ্যায় থেকে হারিয়ে যেতে। তোমার স্পর্শ, তোমার গন্ধ আমার মেমোরিজে আটকে থাকবে যতদিন আমি বেঁচে থাকবো। লিলি, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার লিলি, তুমি আমার ভালোবাসো। প্লিজ তুমি বলো তুমি আমাকে ভালোবাসো। আসলে স্টেজে ওঠার পর কি যে বলো, আমি মনে সব বলে ফেললাম। আপনার মতো ছেলেরা না আসলে এরকমই হয়। না আসলে তোমাকে দেখার পর থেকেই আমার মনে হয় তুমি খুব ভালো মানুষ, তুমি অনেক স্নিগ্ধ। আমাদের ফার্স্ট কন্ডিশন কি ছিল? প্রেমে পড়া যাবে না, তাই না? ছেলেটা কি তোর ব্যাপারটা জানে? জানি না মা। ছেলেটাকে বিষয়টা জানানো দরকার না? লিলি, তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি সবকিছু বাদ দিচ্ছি। সিগারেট বাদ দিয়েছি, বাদে সব অভ্যাসই বাদ দিচ্ছি। বাজে আড্ডা, বাজে ব্যবহার। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে সবকিছু পাল্টে যায়। তুমি আমাকে ভালোবাসবে? সেটা মনে হয় সম্ভব না। আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে, আপনাকে অনেক ঝড়ের মধ্যে দিয়ে যেতে হবে। আমি সব ঝড় সহ্য করতে রাজি আছি। তুমি একটাবার বলো তুমি আমাকে ভালোবাসো। আমি ভাবতাম খুব অসহ্য রকমের একটা ছেলে আমাকে ভালোবাসবে, আমিও তাকে ভালোবাসবো। আমার আজকে একটা ইচ্ছা পূরণ হলো। আমি যাকে একদম পছন্দ করি না তাকে আমি ভালোবাসি। সারপ্রাইজ! এখন তোমার আরেকটা উইশ পূরণ হবে, তুমি অ্যান্ড্রোমিডা দেখতে পারবা। রনি, আকাশ কি অদ্ভুত তাই না? টাইম অ্যান্ড স্পেস কনস্ট্যান্ট। আমার হাতে খুব বেশি সময় নাই, মনে হচ্ছে কথাটা তোমার। আমি মনে হয় খুব বেশি দিন বাঁচবো না। আমি লিউকেমিয়া ক্যান্সারে আক্রান্ত।
তোমাকে বলছিলাম তোমার উপর দিয়ে অনেক ঝড় যাবে, শুনলা না আমার কথাটা? সব মিক্স হয়ে যাবে, কোনো ঝড় নেই, ঝড় আসলে কোনো সমস্যা নেই। এটা যদি আমাদের শেষ দেখা হয় রনি, আমার মনে হচ্ছে আমি মারা যাচ্ছি। তুমি আমার কপালে একটা চুমু দেবে? দিদি 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 बस किसी का चले हो भी जाए मेरी सांसें